হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের করে দেখাবো মসুর ডাল দিয়ে লাউ রান্না। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে নেই। মসুর ডাল দিয়ে লাউ রান্না করার জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ মসুর ডাল নিয়েছি, আর এখানে 1 কেজি পরিমাণ একটি লাউ এভাবে কেটে নিয়েছি। লাউটার খোসা ফেলে দিয়ে খুব ভালো করে ধুয়ে তারপর কেটে নেবেন। কেটে নেওয়ার পর লাউটা ধুতে যাবেন না, এতে করে লাউ থেকে অনেক পানি বেরিয়ে যাবে। চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। তেলটা যখন গরম হবে এর মধ্যে দিয়ে দেব 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিটাকে আমি সামান্য একটু ভেজে নেব। পেঁয়াজটা সামান্য সফট হলে এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো পেস্ট। এখানে আমি ফ্রোজেন টমেটো পেস্ট দিয়েছি, তাই আমি প্রথমেই দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে টাটকা টমেটো থাকলে আপনারা কিন্তু রান্না শেষের দিকে দিবেন। এই টমেটো দেওয়ার জন্য লাউয়ের টেস্ট অনেকখানি ভালো আসবে এবং কালারটা অনেক সুন্দর আসবে। তবে আপনার হাতের কাছে যদি টমেটো না থাকে তবুও লাউটা খেতে অনেক ভালো লাগবে। আদা রসুন খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। আমি 1 কেজি ওজন অনুপাতে এখানে মশলা ব্যবহার করছি। আপনাদের লাউয়ের ওজন যদি আরও বেশি বা কম হয় সেক্ষেত্রে মশলাটাও কম বেশি হবে। তবে আপনি যদি ঝাল বেশি খান সেক্ষেত্রে মরিচের পরিমাণটা সামান্য বাড়িয়ে দিতে পারেন। আবার ঝাল কম খেলে মরিচের পরিমাণটা কমিয়ে দিলেও চলবে। এই পর্যায়ে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এগুলো একটু কষিয়ে নিব। আমি আবারও বলছি, লাউ রান্নাতে কিন্তু মশলার পরিমাণ খুবই অল্প দিতে হয়। চুলার আঁচটা মাঝারিতে রেখে আমি 1 মিনিটের মতো মশলাগুলো কষিয়ে নিয়েছি। এখন আমি সেই ভিজিয়ে রাখা মসুর ডালগুলো দিয়ে দিচ্ছি। একটু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট পর্যন্ত চুলার আঁচটা মাঝারি আছে রেখে মসুর ডালটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মসুরের ডালটা ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখুন পানিটা শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি আবারও হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিব, আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এই পানিটা দেওয়ার কারণে মসুর ডালের সাথে মশলাটা খুব ভালো করে কষানো হবে। আবারও খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব এবং চুলার আঁচটা মাঝারি আছে রেখে মশলাটা কষিয়ে নেব। আমি 1 মিনিটের মতো মশলাটা কষিয়ে নিয়েছি। এখন সেই ধুয়ে রাখা লাউগুলো দিয়ে দিচ্ছি। লাউগুলো দেওয়া হয়ে গেলে ডালের সাথে লাউগুলো খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। লাউ থেকে কিন্তু অনেকখানি পানি বের হয়, আমি এই মুহূর্তে কোনো পানি দিব না। লাউয়ের সাথে ডালগুলো খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে চুলার আঁচটা মাঝারি করে আমি ঢেকে দেব প্রায় 5 থেকে 6 মিনিটের জন্য। প্রথমে আমি দেখব লাউ থেকে কতটুকু পানি বের হয়, তারপর আমি প্রয়োজন অনুযায়ী পানি দিব। ফিরে এলাম 5 মিনিট পরে। লাউ থেকে কিন্তু সামান্য পানি বেরিয়েছে। আবারও আমি নেড়ে মিশিয়ে নেব। খুব ভালো করে যখন লাউটা মেশানো হয়ে যাবে তখন আমি পানি ব্যবহার করব। এখানে আমি 2 কাপ পানি দিয়ে দিলাম। এই 2 কাপ পানিতেই লাউ এবং ডাল খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। লাউটা অনেক কচি, তাই সেদ্ধ হতে অনেক বেশি পানি লাগবে না। খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেব। আবার চুলার আঁচটা মাঝারি করে ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। ফিরে এলাম 15 মিনিট পরে। আপনারা যখন টাটকা টমেটো ব্যবহার করবেন তখন আপনারা ঠিক লাউটা 80% সিদ্ধ হলে তখন দিয়ে দিবেন। আমি যেহেতু টমেটো পেস্ট দিয়েছি তাই আমি শুরুতেই দিয়ে দিয়েছিলাম। এখন ঢাকনা দিয়ে ডেকে মাঝারি আছে 5 থেকে 6 মিনিটের জন্য রান্না করে নিলাম। এখন এই পর্যায়ে আমি 4টে আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এটা জাস্ট ফ্লেভারের জন্য। লবণটা অবশ্যই চেক করে নেবেন, আমার প্রয়োজন ছিল তাই আমি সামান্য লবণ দিয়ে দিয়েছি। খুব ভালো করে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে ডেকে 2 মিনিট রান্না করে নেব। এটা জাস্ট ফ্লেভারের জন্য, কাঁচামরিচের ফ্লেভারটা যাতে রান্নাতে চলে আসে, জাস্ট সেজন্য ঢাকনাটা তুলে দিলাম। আমার রান্নাটা হয়ে গিয়েছে। আশা করছি রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।